নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 15ই জুন সকাল 6:45, অর্থাৎ আজ রবিবার। আর রাশি পরিবর্তন করেছে রবি। মিথুনে তৈরি হয়েছে রবি, বুধ, বৃহস্পতির অভিনব ত্রিগ্রহী রাজ্য। আর এই রাজযোগের হাত ধরে 8 রাশি বিরাট সম্মান প্রাপ্তি, খ্যাতি, যশ, প্রতিপত্তি। আর 3 রাশি মানসিক অশান্তি, অপযশ, অপমান। আর 1 রাশি কোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আগামী একটা মাস অর্থাৎ 15ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত রবি যে অবস্থান করবে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে দীর্ঘদিন বাদে সাক্ষাৎ হচ্ছে রবি এবং দেবগুরু বৃহস্পতি, এবং সাথে আছে বুধ। তৈরি হয়েছে ত্রিগ্রহী রাজ্য। এর ফলে যে 8 রাশির জীবনে বিরাট সৌভাগ্য লেখা হয়ে গেল। আজ থেকেই পুরো একটা মাস তারা বিরাট সৌভাগ্যকে বরণ করতে পারবে। তাদের জীবনে নাম, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সেই 8 রাশির নাম জানাবো। সাথে সাথে এমন 3টে হতভাগ্য রাশির নাম জানাবো যারা এই ত্রিগ্রহী রাজযোগে শুভ ফল তো পাবেই না, উল্টে নানা বদনাম, নানা অপযশ, নানা অপমান তাদের কপালে লেখা আছে। আর একটা এমন রাশির নাম নেব যারা এই একটা মাসে হয়ে উঠবে কোটি টাকার মালিক। কোন সেই রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রবি হচ্ছে শক্তি, রবি হচ্ছে যশ, খ্যাতি, প্রতিপত্তি, রবি হচ্ছে কর্ম, রবি হচ্ছে পিতা, পিতৃকুল, রবি হচ্ছে মানুষের মান, মর্যাদা। আর রবি এতদিন ছিল বৃষ রাশিতে, অর্থাৎ শুক্রের গৃহে, যা রবির শত্রুক্ষেত্র। এইবার আজ থেকে অর্থাৎ আজ 15ই জুন সকাল 6:45 রবি প্রবেশ করেছে তার মিত্র রাশি মিথুন রাশিতে, এবং রবি আছে তার মিত্র গ্রহ বুধের সঙ্গে এবং বৃহস্পতির সঙ্গে। এর ফলে রবির চালিকা শক্তি পাবে 8টা রাশি। এই 8টা রাশির জীবনে সৌভাগ্য উপচে পড়বে। প্রথম রাশি অবশ্যই মিথুন রাশি। দীর্ঘদিন বাদে মিথুন রাশির জাতক জাতিকা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। তাদের জীবনে সমৃদ্ধি কাকে বলে, তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে। তারা নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবে। মিথুন রাশি ত্রিগ্রহী রাজযোগের যেমন শুভ ফল পাবে, তেমন কর্মজীবনে সাফল্য আসবে, মান সম্মান বৃদ্ধি পাবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা। দ্বিতীয় যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির জীবনও রবির এই অবস্থান সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও রবি একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। তৃতীয় রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি। ধনু রাশির জীবনেও বিশেষ সমৃদ্ধি লেখা আছে। ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির মুখ দেখবে। সুতরাং মিথুন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। চতুর্থ রাশিটি অবশ্যই মকর রাশি। মকর রাশির কাছে 6ষ্ঠ স্থানে রবির অবস্থান এদের জীবনও বয়ে নিয়ে আসবে সমৃদ্ধি। ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে শত্রুতার নাশ হবে, শত্রুদের ট্যাগ দিতেই পারবে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা। আর পঞ্চম রাশিটি অবশ্যই মেষ রাশি। মেষ রাশির জীবনও বিশেষ সমৃদ্ধি বয়ে আনবে, বিশেষ উন্নতি যোগ আনবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা। মিথুন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশির মতো মেষ রাশির জাতক জাতিকার জীবনও আসবে সমৃদ্ধিময় একটা সকাল। বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে। এরপরে রাশিটি অবশ্যই বৃষ রাশি। ধনস্থানে তৈরি হওয়া
ত্রিগ্রহী রাজ্য বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট আর্থিক উন্নতি, বিরাট প্রাপ্তি যোগ, বিরাট সৌভাগ্য যোগ লেখা হয়েই গেছে। আর সপ্তম রাশিটি অবশ্যই তুলা রাশি। আপনার ভাগ্যস্থানে 3টি গ্রহের অবস্থান আপনার জীবনে সৌভাগ্যের একটা নতুন বিস্ময়াকার নতুন সৌভাগ্য যোগ আনছে, যা আপনার জীবনকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে। আর অষ্টম রাশিটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারাও রবি, বুধ এবং বৃহস্পতির এই ত্রিগ্রহী রাজযোগে আগামী একটা মাস বিরাট সৌভাগ্য ভোগ করবে। সুতরাং যে 8টি রাশির নাম নিলাম, মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মেষ রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে। এবার আমি হতভাগ্য 3টে রাশির নাম বলবো, যাদের জীবনে রবির এই অবস্থান মান সম্মান হানি হবে, শারীরিক দিক দিয়ে নানা সংকট আসবে, নানা সমস্যা আসবে। প্রথম রাশিটি অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির দ্বাদশে রবির অবস্থান, দ্বাদশে বৃহস্পতির অবস্থান, দ্বাদশে বুধের অবস্থান। কর্কট রাশির জীবনে সমস্যা তো আসবেই, তাদের জীবনে নানা ধরনের অস্থিরতা আসবেই, তাই তাদেরকে আমি বিশেষভাবে সতর্ক করেই দিলাম। এছাড়া দ্বিতীয় আর একটা রাশি, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও বিশেষভাবে চাপে থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকা আপনাদের জীবনও ভরপুর সৌভাগ্য যোগ আসবে না, কারণ আপনার ক্ষেত্রে এই অবস্থান বিশেষভাবে তৈরি হয়েছে। এই ফলে আপনার জীবনে গৃহবাড়িতে বিশেষ কিছু সমস্যা আসতে পারে, সমস্যা আসতে পারে পিতার সঙ্গে সম্পর্কে। তাই মীন রাশির জাতক জাতিকারাও বিশেষ সতর্ক থাকতে পারে। তবে আরও একটা রাশির নাম নেব, সেই রাশিটিও বিশেষভাবে সৌভাগ্য দুর্ভাগ্যের মুখোমুখি থাকবে। সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির অষ্টমে অবস্থান করছে এই যোগ। মাঝে মাঝে বৃশ্চিক রাশিদের শারীরিক অস্থিরতা আসতে পারে, মান সম্মান হানি হতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশিকে সতর্ক করলাম। সুতরাং মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি সতর্ক থাকতে হবে। আর একটা রাশির নাম নেব, সেই রাশির ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য যোগ এই যোগ, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। এবং একইভাবে কুম্ভ রাশিও যথেষ্ট সৌভাগ্যবান হবে। এই দুটো রাশির ক্ষেত্রে কোটিপতি হওয়ার বিশেষ সুযোগ আছে। এই রাশি জীবনে কোটিপতি হতে আর সময়ের অপেক্ষা। এই একটা মাস সিংহ রাশি এবং কুম্ভ রাশি বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেই দেখবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 12টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।